হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রথম সেমিস্টারে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা কম্পালসারি একটা পেপার 50 নম্বরের পরীক্ষা হয়। সেটা অনার্স, জেনারেল এবং বিএ, বিএসসি, বিকম অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্টকে এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা দিতে হয়। কি বললাম, 50 নম্বরের পরীক্ষা হয় এবং সেখানে বড় প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। দুটোই হচ্ছে 25 নম্বরের প্রশ্ন। মডিউল 1 থেকে একটা 25 এবং মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। আমি তোমাদের প্রথমে সিলেবাস দেখাবো, তারপর সাজেশান এবং শেষে তোমাদের বিগত বছরের একটা কোয়েশ্চেন পেপার দেখিয়ে দেবো যে কিভাবে প্রশ্ন আসে। দেখে নাও প্রথমে সিলেবাসটা তোমাদের দুটো মডিউলে ভাগ করা হয়েছে। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে পাবে। সেক্ষেত্রে আমি এখানে দুটো ভাষায় রেখেছি যাতে সিলেবাসটা তোমাদের বুঝতে সুবিধা হয়। মডিউল 1-এর প্রথম যে অধ্যায় অর্থাৎ 1 নম্বর টপিক আছে সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালিজম, অর্থাৎ ভারতের সংবিধান ও সাংবিধানিকতাবাদ। সেখানে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুর ক্ষেত্রে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, এগুলো পড়তে হবে। সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার। সেখানে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন এবং সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বিভাজন বলতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পড়তে হবে। থার্ড যে চ্যাপ্টার আছে সেখানে সভেরেন্টি অর্থাৎ সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, এই টার্মগুলো অর্থাৎ এই যে ওয়ার্ড এর মিনিং তোমাদের জানতে হবে অনেক ডিটেলসে। এবার মডিউল 2 এর সিলেবাস কিন্তু খুব সংক্ষিপ্ত। এখানে প্রশ্নও কম করলে তুমি বেশি কমন পাবে। যেমন দেখো, এখানে মৌলিক কর্তব্য, যে 11টা মৌলিক কর্তব্য আছে সেটা তোমাদের পড়তে হবে। এবার মৌলিক কর্তব্যের উদ্ভব, গুরুত্ব এবং তার তাৎপর্য। এবার আর্টিকেল 51A অর্থাৎ 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যসমূহ, এই যে পার্টটা থেকে প্রশ্ন কিন্তু প্রতিবারে হয় এবং হবে। এবং তারপরে শেষ যে অধ্যায় আছে 6 নম্বর অধ্যায়, মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতা। আশা করি সিলেবাসটা তোমাদের সামনে ক্লিয়ার হলো। এবারে তোমরা সাজেশনটা দেখো, তারপর আমি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এবার তোমরা সাজেশনটা দেখে নাও এই পেপারের। দেখো, মডিউল 1 থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, আর যেগুলো স্টার দেওয়া আছে মানেই সেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাজেশন আলোচনা করব তার আগে একটা বিষয় বলি, তোমরা অনেকে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছিলে। তোমাদের বলে রাখি, আজ থেকে আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের গতবারের অনেক স্টুডেন্ট 50-এ 50 পেয়েছে, ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তাই তোমরা যারা এই সাবজেক্টে ভালো করতে চাইছো, এবং আরেকটা বিষয় 25 নম্বরের একটা প্রশ্ন কিভাবে গুছিয়ে লিখতে হবে কত শব্দের মধ্যে, সেগুলোও তোমরা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। তাই তোমাদের বলবো, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নিচের নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আরও একটা বিষয়, কতদিন ক্লাস হবে আমাদের? 3 মাস। 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে এই পেপারের, অর্থাৎ এটা কিন্তু অনেক দিন ধরে ক্লাস চলবে এরকম কোনো ব্যাপার নেই। 3 মাসের মধ্যে কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে। এবার মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথমে দেখো, আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আছে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। নেক্সট প্রশ্ন আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং ভ্রাতৃত্ববোধের ধারণা আলোচনা করো। নেক্সট, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এই যে টার্মগুলো তোমাদের আছে, এই যে সাম্য, ভ্রাতৃত্ববোধ, তারপরে ন্যায় বিচার, স্বাধীনতার ধারণা, এইগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। তারপরে দেখো, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। নেক্সট আছে ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো।
পরের প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। তারপরেই আছে আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। তারপরে আছে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবার আছে মডিউল 2। মডিউল 2 থেকে কম প্রশ্ন তোমাদের করতে হয়। প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য। তারপরে আছে ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তারপরে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা এবং ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। আর এই দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশানটা দেখে নাও। আর এরপরে তোমাদের আমি কোয়েশ্চেন পেপার একটা দেখাবো, বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের একটা দেখাবো, সেটা এবারে দেখো। এবারে তোমরা একটি প্রশ্নপত্র দেখে নাও। এটা তোমাদের 2023 সালের প্রশ্ন। আর এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে 2023-এর প্রশ্ন তোমরা 25-এ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো, তাই তোমাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে দেখো কি কেমন প্রশ্নটা এসেছিল, সেটটা জাস্ট দেখো। এখানে কি লেখা আছে যে তোমরা যারা 4 বছরের অনার্স এবং 3 বছরের পাস কোর্সের বিএ, বিএসসি, বিকম আছো, প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু এটা কোয়েশ্চেন পেপার। এটা সেট 2, অর্থাৎ 3টে সেটে কোয়েশ্চেন পেপার হয়। সেট 1 যারা মর্নিংয়ে দেয়, অর্থাৎ মর্নিংয়ে পরীক্ষা হয়, যারা ডে শিফটে দেয় তাদের সেট 2 হয়। বেশিরভাগ স্টুডেন্টই তো ডে শিফট, অর্থাৎ মানে দুপুরের টাইমে পরীক্ষা দেয়। এবং তারপরে আছে তোমার ইভিনিং শিফটে একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে সেট 3 হয়। এটা সেট 2 প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন এরকমই প্যাটার্ন ফলো করা হয়, অর্থাৎ 25 নম্বরের প্রশ্ন 400 শব্দের মধ্যে লিখতে হয়। এবং সেটা কিন্তু ডাইরেক্ট 25 নম্বরের হয় তা নয়, 5 + 5 + 15 এইভাবে হতে পারে, 10 + 15 এইভাবেই হতে পারে, বা টানা 25 নম্বরের হতে পারে, বা 10 + 15 এইভাবে হতে পারে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, আশা করি বুঝতে পারলে।